বাঙালির বড় উৎসব দুর্গাপূজা। ধান গাছের পাতায় জমে থাকা শিশির কণা, সকালবেলায় ঝরে পড়া শিউলি ফুল আর নদীর পাড়ে দোলা খাওয়া কাশবনের ফুল দেখেই চোখ বন্ধ করে ভাবলেই মনে হয় বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে পুজো পুজো গন্ধ। আর শহর তেহট্টের আবেগ ও ভালোবাসার আরেক নাম 418 বছরের পুরনো ভট্টাচার্য বাড়ির দুর্গাপূজা। নথি ঘেঁটে জানা যায় ইংরেজি 1606 খ্রিস্টাব্দে প্রান্তিক জগবন্ধু ভট্টাচার্যের 3 পুরুষ আগে সিদ্ধান্ত ভট্টাচার্য বাড়িতে দুর্গাপূজার প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু জগবন্ধু ভট্টাচার্য মায়ের এই বেদিতে সাধনা করে সিদ্ধি লাভ করেন। তারপরের থেকেই ভট্টাচার্য বাড়ির দুর্গাপূজার সুনাম চারিদিকে আরও বেশি ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতি হিসাবে দেখা যায় ভট্টাচার্য বাড়ির এই দুর্গাপূজা দেখতে এসেছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়, মুর্শিদকুলি খাঁ, আলীবর্দী খাঁ ও সাধক বামদেব। জগবন্ধু ভট্টাচার্যের 3 সন্তান ছিলেন। 2 সন্তান ছোট থাকতেই মারা যান। বেঁচে ছিলেন একমাত্র কন্যা সন্তান কালিদাসী ভট্টাচার্য। কালিদাসী ভট্টাচার্যের বিয়ে হয় রাখাল দাস মুখোপাধ্যায়ের সাথে। এরপরে জগবন্ধু ভট্টাচার্য মারা যাওয়ার পরেই ভট্টাচার্য বাড়ির পুজোর সব দায়িত্ব এসে পড়ে মেয়ে ও মেয়ে জামাই তথা মুখার্জি পরিবারের হাতে। বর্তমানে ভট্টাচার্য বাড়ির দুর্গাপূজাকে নিয়ে যে 2 জন বিশেষ ভূমিকা পালন করে থাকেন তারা হলেন মুখার্জি পরিবারের অন্যতম বংশধর অভিজিৎ মুখার্জি ও রজত মুখার্জি। এছাড়া এই ভট্টাচার্য বাড়ির পুজোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে চলেছেন ভট্টাচার্য বাড়ির মুখার্জি বাড়ির অন্যান্য সদস্য থেকে তেহট্ট এলাকার সমস্ত বাসিন্দারা। তেহট্টের ঐতিহ্যবাহী পুজো মানেই ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। এই পুজোটা কত বছর ধরে চলছে? আজ থেকে 1013 সাল, ইংরাজি 1606 সাল থেকে এই 2024 মানে 418 বছর হলো। ভট্টাচার্য বাড়ির পুজো মানে তেহট্টর আবেগ। আমাদের এখানে পুজো আপনার ষষ্ঠী থেকে আরম্ভ দশমী অবধি। আর আমাদের এই হয় পুজো সব কিছু ঠিক হয়। একটা হচ্ছে আগে যেমন হতো মোষ বলি হতো, তার পরিবর্তে এখন ক্ষীরের পাঠা বলি হয়। পুজোর তাকে বলা হয় ভট্টাচার্য বাড়ির পুজো, কিন্তু তেহট্ট তথা তেহট্টের বাইরের সকলের পুজো এটা। সত্যি কথা বলতে কি, আমার এই বাড়িতে জন্মগ্রহণ করাটাই একটা মনে হচ্ছে গত জন্মের খুব কোনো একটা এত কিছু, হয়তো কোনো একটা ভালো কিছু করেছিলাম তার জন্য এই পরিবারে বা এই বেদিতে আমি জন্মেছি। এখানে কি রাজা কৃষ্ণচন্দ্র এসেছিলেন, মুর্শিদকুলি খাঁ, আলীবর্দী খাঁ, এমনকি অনেক সাধক, সেসব সাধকও এসেছেন এই পরিবারে, এই বেদিতে। স্বর্গীয় জগবন্ধু ভট্টাচার্য মহাশয় তার কোনো পুত্র সন্তান না থাকার জন্য মেয়েদের হাতে পুজো চলে আসে এবং বর্তমানে এই পুজো মুখার্জি বাড়িদের হাতে আসে। মারা গিয়েছেন স্বর্গীয় প্রভাত কুমার মুখোপাধ্যায়। তারপরে তার বড় ছেলে মানে আমাদের রজত মুখার্জি, ও এই পুজোটাতে একটা মূল ভূমিকা পালন করে থাকে। আর আমাদের আরেক ভাই অভিজিৎ মুখার্জি চাকরি সূত্রে কলকাতায় থাকে, সে এই পুজোতে এখন একটা ভালো দায়িত্ব পালন করে। অনেক লোকজন আসে, দূর দেশ থেকেও আসে, আমাদের পাড়ারও সব মানে সবাই ভক্তি করে আর কি, ঠাকুরটাকে মানেও। এইভাবেই চলছে 5 জনাকে নিয়ে আমাদের বাড়ির সব। আগে আমার জগবন্ধু ভট্টাচার্যের আমলের এই পুজো, তারপরে আমার কাকা শ্বশুর করতেন, তারপরে আমার স্বামী করতেন, এখন আমার বড় ছেলে চালাচ্ছে। তেহট্টের ভট্টাচার্য বাড়ির পুজো মানে আমাদের নস্টালজিক ফিলিংস। তেহট্টের ভট্টাচার্য বাড়ির পুজো মানেই তেহট্টের মানুষের একটা আবেগ, ভালোবাসা, যাই বলুন না কেন, সবকিছু জড়িয়ে আছে তেহট্টের ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো।